পাশাপাশি নজর রাখবো মহেশতলার দিকে। মহেশতলার স্কুলে সেখানে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মহেশতলার আকরার স্কুলে এই নিয়েই উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে স্টাফ রুমে শিক্ষককে আটকে বিক্ষোভ দেখানো হয়। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, শিক্ষককে আজকে বিক্ষোভ দেখানো হয় এবং সেক্ষেত্রে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কি আনা গেছে? এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, একটা জোকার ঘটনার পরে বেহালা জোকার পর ঘটনার পরেই আবার মহেশতলা আকরা ওখানে একটি স্কুল আছে, সেই স্কুলের মধ্যে যৌন নির্যাতন করেছে 12 ছাত্রীকে। এবং এই ঘটনাটা শুক্রবার হয়েছিল, ঘটনাটা তারপরে আবার ঘটেছে। এই ঘটনাটা আজকের প্রথম নয়, এটা দীর্ঘ 20 বছর ধরে চলে আসছে। এবং এই মেয়ে কেউ প্রতিবাদ এতদিন কেউ করতে পারেনি। এই মেয়েটা যখন প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার পরে বাড়ির লোকরা এসে তখন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল। তারপরে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে যে শিক্ষক, সেই শিক্ষককে উদ্ধার করে নিয়ে গেছে বা অন্য জায়গায়। এবং তারপরে স্কুলের মধ্যে ঝামেলা শুরু হয় এবং প্রচুর এলাকার লোকজন এসে যায় ঘটনাস্থলে। বিশাল পুলিশ বাহিনী, মহেশতলা থানা, রবীন্দ্রনগর থানা, নানা থানার পুলিশ চলে আসে। আসার পরে বিক্ষোভ দেখায় এবং পরে যখন বিক্ষোভ দেখাবার পরে যখন ঘটনাস্থলে সংবাদ মাধ্যমে যায়, সংবাদ মাধ্যমকে একদম অস্বীকার করে যে কোনো ঘটনা এখানে ঘটেনি। তারপরে যে মহিলাটাকে, যে 12 ছাত্রীটাকে শ্লীলতাহানি করেছে কিংবা হাত ধরে টানাটানি করেছে, সেই তখন নিজে এবং তার সঙ্গে তার পরিবার এবং আরো অনেক মহিলারা, স্কুল ছাত্রীরা সবাই মিলে অভিযোগ আসে এই শিক্ষকের বিরুদ্ধে। ওনার বিহেভিয়ারটা মেয়েদের প্রতি একটু খারাপ। তো উনি কী করে মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন, যখনই কোনো কোয়েশ্চেন করবেন, কিছু বা করবেন, নিজের গায়ে হাত দিয়ে কথা বলবেন। আমরা যখন দরজা খুলতে গেছি তখন বারণ করলেন যে না, দরজা খুলো না, আমাদের রুকে দিয়েছে। তা এবার যখন আমি প্রথম ঢুকেছি, ঢুকতেই আমার হাতটা ধরে নেন। ধরে নিতে এবার যখন আমি ছাড়ানোর চেষ্টা করছি, উনি আরও টাইটভাবে ধরে নিচ্ছেন, উনি ছাড়তে পারছেন না। স্যার আমাদেরকে হাত ধরে জিজ্ঞাসা করে, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এইসবভাবে জিজ্ঞাসা করে, যেটা আমরা বড় হয়েছি, আমরা এটা বুঝতে পারছি যে এটা ব্যাড টাচ। আমরা যখন আজকে চিঠিটা জমা দিয়েছি, চিঠিটা জমা দেওয়ার পরে তারপরে আমরা যখন স্যার ম্যামদেরকে বলছিলাম, তখন আমরা স্যারদের আবভাব দেখে, সবার না কিন্তু কিছু জনের আবভাব দেখে আমরা এটা বুঝেছি যে আমাদের এখানে কেউ প্রতিবাদ আমাদের দেবে না। তাই জন্য আমরা গার্জেনদের কল করে ডেকেছি। কোনো কারণবশত যদি সে পড়া পারেনি বা কোনো দুষ্টুমি করেছে, যেভাবে একটা হাতে মারে, ছড়ি দিয়ে মেরেছে, এই নিয়ে সে গার্জেনের কাছে চলে গেছে। আর গার্জেন মোটামুটি এখানে এসে সেই টিচারের প্রতি বাধ্যতাটা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। যেটা অভিযোগ উঠছে, শোনা যাচ্ছে যে কোনো ছাত্রীকে শ্লীলতাহানির কোনো ব্যাপার কিছু একটা আছে। না, একেবারে এটা 110 বছরের ইতিহাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এটা নেই। আমি কাউন্সিলর হিসেবে এটাই বলবো, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, যদি শিক্ষকরা কোনো ছাত্রকে শাসন করার জন্য একটা ছড়িও মারে, গার্জেনরা এইভাবে স্কুলে না হামলা করে তাদের বক্তব্যটা হেড শিক্ষককে দিলেই ভালো হয়।